আসসালামু আলাইকুম। আজকের খবর, তামিম ইকবালের হার্টে কিভাবে এত দ্রুত রিং পরানো সম্ভব হলো। হার্ট অ্যাটাকের পর দ্রুততম সময়ে তামিম ইকবালের চিকিৎসা কিভাবে সম্ভব হলো এবং কিভাবে এত দ্রুত তার হার্টে রিং পরানো গেল, এমনই প্রশ্ন জেগে উঠে অনেকের মনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে আলোচনাও চলছে। সে উত্তর দিয়েছেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আবরার কায়সার। হার্ট অ্যাটাক হলে যত দ্রুত সম্ভব রোগীর চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। এনজিওগ্রাম করিয়ে রোগীর আক্রান্ত রক্তনালীতে রিং পরিয়ে দেওয়া প্রক্রিয়াটি সম্পন্ন করতে আদতে খুব বেশি একটা সময় লাগে না, যদি রোগীর জটিলতাটি বেশি খারাপ না হয়। আন্তর্জাতিকভাবে এটি হার্ট অ্যাটাকের আদর্শ চিকিৎসা পদ্ধতি। তবে আমাদের দেশে অনেক রোগীকে হাসপাতালে নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যায় এবং সব হাসপাতাল বা ক্লিনিকে এনজিওগ্রাম এবং ট্রেন্টিং এর ব্যবস্থা থাকে না। সাভারের নবীনগরের কেজিপি হাসপাতালে নেওয়ার পর তামিম ইকবালকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এই হাসপাতালে এনজিওগ্রাম ও ট্রেন্টিং এর ব্যবস্থাও ছিল। দ্রুততম সময়ে হৃদরোগ বিশেষজ্ঞ মনিরুজ্জামান মারু সেখানে প্রশিক্ষিত দল নিয়ে এনজিওপ্লাস্টি ও ট্রেন্টিং সম্পন্ন করতে পেরেছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে তামিম ইকবাল খান। জনপ্রিয় ক্রিকেটার তারকা তামিম ইকবালের এই ঘটনা থেকে আবারও এই সত্য সামনে চলে এলো, জীবন বাঁচাতে সিপিআর শিখে রাখা উচিত সবারই। এর জন্য কিন্তু মেডিকেল পেশার সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রয়োজন নেই। এই প্রশিক্ষণ নিতে পারেন যে কেউ, তাতে আপনজন সহ চেনা অচেনা বহু মানুষের প্রাণ বেঁচে যায়। আর হার্ট অ্যাটাকের যে কোনো উপসর্গ দেখা দিলে রোগীকে দ্রুততম হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। হার্ট অ্যাটাক হয়েছে বলে নিশ্চিত হয়ে চিকিৎসা দ্রুততম সময়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া যেতে পারে। উন্নত চিকিৎসার জন্য দূরে কোথাও রওনা দেওয়ার চেয়ে নিকটস্থ হাসপাতালে, যেখানে এনজিওগ্রাম ও ট্রেন্টিং এর ব্যবস্থা আছে, সেখানে চিকিৎসা নেওয়া ভালো সিদ্ধান্ত। তবে মূল্যবান সময়ও বেঁচে যায় এবং প্রাণও বেঁচে যায়। তো এতক্ষণ খবর শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর শোনার জন্য প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।